So on previous class, we did solve up to question number 7A, which is 2014 Zoom paper 1R. And today we'll start from page 19, which is question number B of the same question. Let's read. A level on one of the office computers includes this information. 230 volts, 0.25 kilowatts. Correct computer লেখা আছে. State the equation linking power, current and voltage. P equals to VI. Tick mark that. তারপরটা দেখেন, use information on the level to calculate the current on the computer. So current কিভাবে বের করব? I equals to P by V. P এর ভ্যালু কতটুকু? P এর ভ্যালু কতটুকু? 0.25 kilowatts. What does it mean? 250 watts. So if it is 250 watts divided by 230, you will get the current. What is it? 1.09. ঠিক আছে, আমি একটু আপনাদের এটার মার্ক স্কিমটা ওপেন করে নিই যেন আপনাদেরকে মার্ক স্কিম ওয়াইজ বেটার বলতে পারি। All answers. Question reference টা বলেন তো এটা 2014 Zoom paper 1R page 14 Zoom দুইটা আলাদা আলাদা না। ওকে, 14 Zoom paper 1R question নাম্বার কত ছিল এটা? 7। ঠিক আছে, 7B2। ঠিক আছে, আমি তো 7B2 তে সুইচ করে ফেলি। Here it is 7B2. So আপনাদের কারেন্টের ভ্যালু হচ্ছে 1.1 amps if it is take mark that. তারপর বলতেছে yes 1.09 হবে, 1.09 হলো take mark that. Fuses are available with values of 1 amps, 3 amps, 10 amps and 13 amps. Suggest the most suitable fuse values for the computer. Give a reason for your answer. কোনটা most suitable বাবা? 3. কেন বাবা 3? Because it is just above the required current. Yes, very correct. Tick mark that. দেখেন আপনারা মার্ক লুজ করবেন না। আপনারা এই যে দেখেন একটা কনফিডেন্স পেয়ে গেছেন এই চ্যাপ্টারে, এরকম আপনারা যদি ফুল চ্যাপ্টারটা একটু মনোযোগ দিয়ে সলভ করেন তাহলে আপনারা কোথাও মার্কস লুজ করবেন, কোনো চ্যাপ্টারে মার্কস লুজ করবেন। নেক্সট, some circuit uses circuit breaker instead of fuse. State to advantage of using circuit breaker instead of fuse. Reusable and so a tripstar অর্থটা কি? ট্রিপার অর্থ হচ্ছে actually acting automatically. So আমরা বলতে পারি যে it can work automatically and it cannot be replaced once it has been used, and আরো লিখতে পারি যে it doesn't need hardware. তারপর বলতেছে যেমন it works instantly. ফিউজের ক্ষেত্রে এটা হিট আপ হতে হয়, এতক্ষণ পর্যন্ত এক্সট্রা কারেন্ট কিন্তু আমাদের ডিভাইস পর্যন্ত যায়, বাট সার্কিট ব্রেকারের ক্ষেত্রে এক্সট্রা কারেন্ট আসছে সাথে সাথে এটা ট্রিপ করে ফেলবে। সো 2 মার্ক কিন্তু, হ্যাঁ, দুটো পয়েন্ট লিখতে হবে। সো একটা হচ্ছে সার্কিট ব্রেকারস আর রিসেটেবল আর রিইউজেবল, যেটা লেখেন না কেন, এন্ড ইট ওয়ার্কস অটোমেটিকলি, এটা আপনি বলতে পারেন। তারপর বলতে পারেন যে সার্কিট ব্রেকারস আর মোর সেনসিটিভ or it acts almost instantly, and লাস্ট পয়েন্টটা এখানে একটা অ্যাড করছে, সুন্দর একটা পয়েন্ট, doesn't require art. যদিও এটা আমি প্রেফার করি না এই পয়েন্টটা আপনাদের জন্য। ওকে, ক্লিয়ার? সামনের দিকে আগাই, খেয়াল করেন। The graph shows some ways that power P can vary with voltage V, which is the correct graph for a fixed resistor. So আপনি বলছেন D, ওকে ফাইন। ফিক্সড রেজিস্টর এর অর্থ কি? পাওয়ার, ভোল্টেজ এবং রেজিস্টর রিলেটেড ইকুয়েশন কি? P equals to VI, এটা আপনারা জানেন। এবার আপনি R কে এর মধ্যে রিপ্লেস করবেন কিভাবে? আপনি জানেন V equals to IR, এই তো। তাহলে I বুঝেন না, আমি আপনাদেরকে ক্যামেরা অন করে দাও। আপনার রিলেশনশিপ কার কার মতো দেখাইতে বলছে? পাওয়ার এবং রেজিস্ট্যান্স। সো আপনার এখানে কি পাওয়ার এবং রেজিস্ট্যান্স দেয়া আছে না? পাওয়ার এবং ভোল্টেজ দেয়া আছে। গ্রাফটা দেখেন তো, গ্রাফ দেখেন তো কার কার রিলেশনশিপ দেয়া আছে? পাওয়ার এবং ভোল্টেজের রিলেশনশিপ আছে। যদি পাওয়ার এবং ভোল্টেজের রিলেশনশিপ দেয়া থাকে তাহলে কি খেয়াল করুন তাহলে কিনা P equals to VI, isn't it? Yes, এখান থেকে কাকে নিয়ে আসতে হবে? রেজিস্টরকে ইন্ট্রোডিউস করতে হবে, রাইট? আপনারা জানেন V equals to IR, জানেন কি? রাইট? এবার দেখেন তো এখানে I equals to V by R লেখা যায় কিনা?
বার লিখব তখন no তাহলে আমি এটাই করছি v times v divided by r right এটা হচ্ছে v square divided by r right or wrong তো যদি v square divided by r হয় আসলে তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের এবার আপনারা v square এর যে ভ্যালুটা আছে এইটার সাথে r এর রিলেশনশিপটা আপনারা করতে পারবেন এবং আপনারা প্রপার রেজাল্টটা বের করতে পারবেন এখন তো কোশ্চেনটা এবার কি বলছে which one of the graphs has a constant fixed register or representing a fixed register এই তো ক্লিয়ার এবার আমরা একটু মার স্ক্রিন দেখতে আমি শেয়ার স্ক্রিনটাকে অন করে দেই so that we can check the question again so question বলতেছে which is the correct graph for a fixed register correct graph কার জন্য পাওয়ার এবং ভোল্টেজের জন্য সো খেয়াল করেন কোনটাতে ভোল্টেজ এবং পাওয়ারের মধ্যে রিলেশনশিপটা is something like this যেখানে আপনি দেখতে পাচ্ছেন here make the resistor as subject R equals to V square divided by B isn't it the relationship right Shamaila V square by B P ছিল V square by R আপনি R টাকে এই সাইডে নিয়ে আসলে P টাকে নিচে নামান শেষ তাহলে V square যতটুকু ইনক্রিজ করবে P ততটুকু ইনক্রিজ করা উচিত অথবা V square যতটুকু ডিক্রিজ করবে P ঠিক ততটুকু ডিক্রিজ করা উচিত তাহলে V square by P এই রেশিওটা কনস্ট্যান্ট থাকবে and R কনস্ট্যান্ট থাকবে সো আপনি ফিক্সড রেজিস্টর পাবেন তো দেখেন P এর ভ্যালু ইনক্রিজ করতেছে এবং V এর ভ্যালু ইনক্রিজ করতেছে দুইটা ইকুয়েশনের দুটো গ্রাফের জন্য একটা তো হচ্ছে A আর একটা হচ্ছে D আরটাতে P ডিক্রিজ করতেছে V ও ডিক্রিজ করতেছে এটা হলো B এবং C তাহলে এখানে আমাদের A এবং B কারেক্ট হবে না ফর শিওর কেন সানি না বুঝলে কোশ্চেন করেন A এবং B এখানে কারেক্ট হবে না কেন বিকজ P এবং V এর মধ্যে যে রিলেশনশিপ আছে এখানে P by V is constant rather P divided by V square divided by P must be the constant right or wrong কথা বুঝছেন P by V square or V square by P এটা কনস্ট্যান্ট because এখানে রিলেশনশিপটা কি R equals to V square by P তাহলে আপনার এখানে যদি স্ট্রেট লাইন থাকে আপনি যদি গ্রেডিয়েন্ট বের করেন কি পাবেন P by V পাবেন রাইট অর রং যেটাতে দুটোর ভ্যালুই কনস্ট্যান্ট একই স্টাইলে চেঞ্জ হচ্ছে অন দি আদার হ্যান্ড সি এবং ডি খেয়াল করেন সি ডি তে দেখেন একটার ভ্যালু যখন বাড়তেছে আরেকটার ভ্যালু কমতেছে আরেকটার ভ্যালু যখন কমতেছে অন্যটার ভ্যালু বাড়তেছে ইফ ইট ইজ সাচ কি রেশিওটা বাড়তেছে যখন গ্রাফটা দেখবে এরকম এক্সপোনেনশিয়াল হয় এর মানে হচ্ছে একটা স্কোয়ারে আরেকটা চেঞ্জ হচ্ছে এটার স্কোয়ার এটার প্রপোর্শনাল কখন যখন দেখবেন গ্রাফটা এরকম নিচের দিকে নেমে আসছে অথবা এরকম নিচের দিকে নেমে গেছে রাইট তাহলে সি ডি দুটোর ক্ষেত্রেই তো এটা হচ্ছে একটা বাড়তেছে একটা কমতেছে গ্রাফ খেয়াল করেন তাহলে সিডির মধ্যে আমরা কোনটাকে পিক করব আমরা অবশ্যই কোনটাকে পিক করব ডি কেন ডি কে পিক করব বিকজ না এই জন্য না আমরা এই জন্য ডি কে পিক করব বিকজ ডি এর ভ্যালু এবং ভি এর ভ্যালু এই দুইটাই একটা পয়েন্টে জিরো থাকবে বিকজ তারা যদি আমাদেরকে কনস্ট্যান্ট রিলেশনশিপ দিতে চায় অবশ্যই এই দুটো ভ্যালু পি এর ভ্যালু যেখানে জিরো পাওয়ার যেখানে না এখানে কোনো ভোল্টেজ থাকবে না তো দেখো এখানে পাওয়ারের ভ্যালুটা যেখানে ম্যাক্সিমাম এখানে ম্যাক্সিমাম ভোল্টেজ শো করতেছে পাওয়ারের ভ্যালুটা যেখানে মিনিমাম এখানে ভোল্টেজটা জিরো শো করতেছে রাইট আদার পাওয়ার এবং ভোল্টেজ দুইটারই কি থাকতে হবে একটা মিনিমাম ভ্যালু থাকতে হবে এন্ড দ্যাট মাস্ট বি জিরো বিকজ জিরো পাওয়ার অ্যাপ্লাই হতে পারে একটা রেজিস্টার অ্যাক্রস এবং ওই রেজিস্টার অ্যাক্রস তখন তার ভোল্টেজ কত থাকবে জিরো তাহলে এটা কোনটাতে শো করতেছে অনলি ডি ক্লিয়ার ওকে ফাইন তাহলে আমরা সামনে আগাই next question number 1 which is in page 21 mains electricity is used in circuit at home আপনি এখানে আসেন বাবা কপি নিয়ে আসেন mains electricity is used in a circuit at home double insulation is needed for safety when there is double insulation কখন লাগে no earth connection or no earthquake so right so double insulation কোন ডিভাইসের জন্য লাগে ডিভাইস উইথ মেটাল কেসিং এর শক থেকে সেভ করা দুটো ওয়ে আছে একটা হচ্ছে আর্থওয়্যার আর একটা হচ্ছে ডাবল ইনসুলেশন সো তাহলে ডাবল ইনসুলেশন থাকলে কোনটা আমার দরকার নাই আর্থওয়্যার দরকার নাই সিম্পল নাম্বার 1b a fuse is used
so that dash the circuit cannot overheat if there is a fault. Yes, take mark. Yes, C. Number C. The most lamp at home have their own switch. This is because the lamps are connected in series. এটা আপনার না পারলেও সমস্যা নাই, সমস্যা নাই। আপনারা না পারলে কোনো সমস্যা নেই, এটা আপনাদের চ্যাপ্টার রিলেটেড না। সমস্যা নেই, স্কিপ করবেন। আমি তো স্কিপ করছি লাস্ট দিন। নেক্সট, আবার নাম্বার 1 2015 জ্যান পেপার 2 আছেন এখানে, দেখা যায় করেন না এটা ওই পর্যন্ত, মানে তুমি মাত্র 21 পেজ পর্যন্ত 19 থেকে 3 পেজ। জাস্ট টিচারকে গিয়ে বলা স্যার আমি হোমওয়ার্ক করছি, এতটুকু করতে তোমার 5 মিনিটও লাগে না। আলটিমেটলি করো না, ক্লাস 8 এর ব্যাচে দিয়ে দেবো কিন্তু ফিদার মতো। নিউ 9 আবার পরের ব্যাচ যখন আসবে তখন আবার নিউ 9 এ যাবে। আলটিমেটলি করো। অলরাইট, ঠান্ডা লাগছে। Electrical energy can be transmitted using a high voltage of 132 kilovolts. A voltage of 132 kilovolts is same as see 132,000 volts, right? 1000 they multiply করতে হয়। Number B, using a high voltage increases the dash. এটা অ্যাকচুয়ালি আপনাদের কোশ্চেন না, জাস্ট এতটুকু মাথায় রাখেন যে it increases the efficiency of the transmission. ওকে, কিভাবে ইনক্রিজ করে? যখন আপনারা ভোল্টেজ বা আমরা যখন ভোল্টেজ বাড়াই দিই, এটা অ্যাকচুয়ালি আমরা করি ট্রান্সফরমারের সাহায্যে। আপনাদের বাসার আশেপাশে ট্রান্সফরমার আছে না, দেখবেন হঠাৎ করে বিকট শব্দ হয়ে গেছে, কারেন্ট চলে গেছে, এরপরে দেখা যাচ্ছে মাইকিং করতেছে যে আপনার এলাকার অমুক সময় থেকে অমুক সময় পর্যন্ত কারেন্ট থাকবে না। কেন? যে বিদ্যুৎ লাইনের কি করতে হবে, কোনো কাজ করতে হবে। কি হয়েছে? ট্রান্সফরমার বাস্ট হয়েছে। ট্রান্সফরমার যে বাস্ট হয়, কেন বাস্ট হয়, দ্যাটস নট দি কনসার্ন। কনসার্ন ইজ ট্রান্সফরমার কেন ইউজ করা। সো আমরা বলতেছি যে ট্রান্সফরমার ইউজ করা হচ্ছে কেন, বিকজ টু ট্রান্সফর্ম দি লেভেল অফ ভোল্টেজ। কি ভোল্টেজকে লেভেল আপ করা হচ্ছে, স্টেপ আপ স্টেপ ডাউন করা হচ্ছে। মানে কি, কম ভোল্টেজ থেকে বেশি ভোল্টেজে নেওয়া হচ্ছে, বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজে নেওয়া হচ্ছে। তাহলে হাই ভোল্টেজ যখন আমরা লেভেল আপ করি, তখন কি হয়, পাওয়ার যেহেতু কনস্ট্যান্ট থাকে, কারেন্টের লেভেলটা কমে যায়। তো আপনারা জানেন যে কারেন্ট যত বেশি যাবে তত বেশি কি হয়, এটা তো আপনারা জানেন, এই জন্য ডিসকাস করতেছি। কারেন্ট যত বেশি যায় তত বেশি কি হয়, কি প্রডিউস হয়, হিট প্রডিউস হয়। তো যত বেশি হিট প্রডিউস হবে তত বেশি লস হবে, বিকজ আমি তো চাই যে আমি এই এনার্জিটা পাওয়ার স্টেশন থেকে তৈরি করতেছি, এই এনার্জিটা সব জায়গায় পৌঁছে। এখন আস্তে আস্তে যদি হিট এনার্জি অনেকগুলো লস হয়ে যায়, তাহলে এটা আমার জন্য বিজনেসের লস। তো আমাকে যেটা করতে হবে, হিট যেন কম লস হয় এটা চেষ্টা করতে হবে। তাহলে হিট লস কমানোর জন্য কাকে কমাইতে হবে, পাওয়ার, ভোল্টেজ, কারেন্ট কমাইতে হবে। সো কারেন্ট কমানোর উপায় কি, ভোল্টেজটাকে বাড়ায়। সো এটাই কোশ্চেন আসছে, দেখেন, রাইট। সো ইউজ আ হাই ভোল্টেজ ইনক্রিজেস দি এফিশিয়েন্সি অফ দ্য ট্রান্সমিশন। কেন? বিকজ লসটা কম হয়। ওকে, নাম্বার সি, দ্য হাই ভোল্টেজ ক্যান বি রিডিউসড ইউজিং আ ট্রান্সফরমার। যাই হোক, এটা আমরা আর লিখতেছি না, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 3 2015 জুন পেপার 1, আপনি এগুলো লিখতে থাকেন, পেজ 23 দেখেন। Number 3, the diagram shows a lighting circuit in a house. Lighting circuit in a house. Component X is a battery, right? Na? Because এখানে ব্যাটারি সিম্বলটা এরকম করে দেওয়া হয়, তাই না? তাহলে এটা কি? দেখো, ফিউজ দেখো। Yes, it is fuse. ব্যাটারি এমন একটা অপশন বলছে যে অপশন 4টার মধ্যে নাই। দেখো তো, এই ABCD এর মধ্যে ব্যাটারি আছে, ব্যাটারির যে বইলা দিলাম। Next, A2. The lamps are connected in parallel. State 1, advantage using a parallel circuit for lighting. দরকার নাই, আপনাদের স্কিপ করবেন আপনারা এটা। Number B, the lighting circuit is connected to the main supply that provides an alternating current. Explain what is meant by alternating current. You may draw a diagram to help your answer. So alternating current বলতে আমরা কি বুঝি, current that alternates its directions and values. এর ভ্যালুটা কি হয়, পজিটিভ, নেগেটিভ, ছোট বড় এরকম হয়। আমরা ড্র করব কি, একটা সাইনোসয়েডাল ওয়েভ ড্র, রাইট। সাইনোসয়েডাল ওয়েভ ড্র করে লিখবো, একদিকে হচ্ছে কারেন্ট, আরেকদিকে হচ্ছে টাইম। তো টাইমের সাপেক্ষে কারেন্টটা
ভ্যারি করতেছে। করেন, ড্র করেন, ড্র করেন, আমি ক্লাসিফিকেশন দিচ্ছি। দেখছেন, ওরা যদিও এখানে ড্র করে নাই। হ্যাঁ, এরকম দেখুন, আমি ড্র করে দেখাবো আপনাদেরকে। সিম্পল, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস লেভেল করবেন, এক্স ওয়াই অ্যাক্সিসটাকে লেভেল করবেন অ্যাজ কারেন্ট ইন অ্যাম্পস ইউনিট দিয়ে দিবেন, এন্ড দিস ইজ টাইম ইন সেকেন্ডস। সো কারেন্টের ভ্যালুটাকে আপনাদেরকে এরকম করতে হবে। খুব বেশি ভ্যালু দেওয়ার দরকার নেই, সময় লাগছে। এটা দেখেন সিম্পল, দিস ইজ সাইনোসয়েড ওয়েভ এন্ড দিস ইজ দি অল্টারনেটিং কারেন্ট। কেন খেয়াল করো, এখানে অল্টারনেটিং কারেন্টের এই পার্টটুকুতে ভ্যালু পজিটিভ, এই পার্টটুকুতে ভ্যালু কি নেগেটিভ, আবার এখানে ভ্যালু কি পজিটিভ। এবার আরো একটু স্পেসিফিকলি যান, সময় লাগে। এখানে তার ভ্যালু কত, কারেন্টের এতটুকু, at t equals to let's say 0.1 সেকেন্ড, তার ভ্যালু হচ্ছে এখানে হয় let's say 0.1 amps, এখানে কিন্তু 0.1 amps না, এটা ডিফারেন্ট, রাইট? আবার দেখো এখানে কিন্তু ডিফারেন্ট, রাইট? এখানে দেখো আবার ডিফারেন্ট হয়, আবার নেগেটিভ হয়, এখানে আবার একটা ডিফারেন্ট হয়, এখানে দেখো আরেকটা ডিফারেন্ট হচ্ছে। এইভাবে কিন্তু ভ্যালুগুলো কি হচ্ছে, ভ্যারি করছে। সো 0 থেকে ইনক্রিজ করে ম্যাক্সিমাম, আবার 0, আবার নেগেটিভ ম্যাক্সিমাম, আবার 0, এভাবে কিন্তু ভ্যালুগুলো ভ্যারি করতেছে। এবং টাইমের সাথে সাথে গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি, সাইনোসয়েডাল একটা গ্রাফ শো করছে, যেখানে দুটো ডিরেকশন আমরা পাচ্ছি, একটা পজিটিভ ভ্যালু আমরা ডিরেকশন পাচ্ছি, একটা নেগেটিভ ভ্যালু আমরা ডিরেকশন পাচ্ছি। সো we say that current that changes direction alternatingly and continuously. So that's the answer. The current that is that changes its direction continuously. Current that changes direction continuously. That changes direction continuously. So, okay, number C তে চলে যাচ্ছি আমরা। Okay, it is linked. Lamp Y is removed and replaced with a low energy lamp. ল্যাম্প ওয়াইটা কোথায় ছিল বাবা? একদম রাইট সাইডটাতে। হ্যাঁ, আমি একটু ড্র করে, সবাই একটু ড্র করে ফলো করে থাকে। তোমার কাছে তো কপি আছে, তোমার ড্র করার দরকার নেই। সানিম তোমার কাছে নাই, কয়টা ল্যাম্প আছে এখানে দেখো তো? 4টা ল্যাম্প, তাই? ঠিক আছে, এটা আমাদের এই স্টাইলটা, তাই না? দিস ইজ x and this is 240 এখানে কিছু অ্যাডভান্স আলোচনা আমাদের লাগবে, যে আলোচনাগুলো আমরা এখনো পড়ি নাই, বাট স্টিল আমি এই আলোচনাটা একটু দিতে যাচ্ছি, বিকজ পাস পেপার অনেক ক্ষেত্রে কিছু কোশ্চেন অ্যাকচুয়ালি বাদ দিলেও দেওয়া যায়। হ্যাঁ, খেয়াল করেন। When the low energy lamp is connected to the 230 volt supply, the current in it is 0.12 amps. So আপনারা ওয়াইটা খুলে ফেলে কি করছেন, নতুন একটা লো এনার্জি ল্যাম্প দিবেন, যেটার জন্য কারেন্টটা কতটুকু আসছে, 0.12. Calculate the amount of energy transferred by the low energy lamp in 7 hours. So energy transfer equation কি জানেন? E equals to PT. So আমরা বলতেছেন যে energy transfer is equals to power into the time. কতটুকু পাওয়ার ছিল এটার বাবা? 0.12 amps. 0.12 amps এর কারেন্ট পাওয়ার কত বাবা? পাওয়ারের ইকুয়েশন কি? P is equals to VI. P equals to VI and there is T. Voltage কতটুকু? 230 volts has been applied. What is the current? 0.12. কতটুকু সময় ছিল? 7 hours. So 7 hours মানে 7 into 60 minutes into 60 seconds. এই তো, so you just multiply all of them, you get the energy. কত আসছে আমাদের? 695520 joules। আমরা লিখতে পারি এভাবে 700,000 joules around, right? দেখি আপনাদের মার্কস কি বলছে এটা রিলেটেড। ওকে, কোন ইয়ারের কোশ্চেন ছিল এটা? তো বের করে ফেলছি। নাম্বার সি,
right? C বলতেছে তারা yes 700,000 joules or 695,520, clear, or 700 kilojoule or 696 kilojoule 695 kilojoule যেটা লেখেন না কেন, বুঝতে পারছেন তো? ক্লিয়ার? সামনে আগাইতাম, পরের কোশ্চেনটা বলছে, আজকে আমাদের এটা মনে হচ্ছে শেষ হয়ে যাবে, দেখা যাক, আল্লাহ ভরসা। The low energy lamp gives the same amount of light as lamp Y but uses much less power. Low energy lamp যেটা আছে এটা কতটুকু পাওয়ার ইউজ করে, লেস পাওয়ার, কতটুকু এনার্জি ইউজ করে, লেস এনার্জি, কতটুকু পাওয়ার, কতটুকু এনার্জি দেয়, সেম এনার্জি, লাইট এনার্জি। Which row of the table compared the low energy lamp correctly to lamp Y? খেয়াল করেন, লো এনার্জি ল্যাম্প এন্ড ল্যাম্প ওয়াই এই দুটোর মধ্যে কম্পারিজন কি? ভোল্টেজ অ্যাক্রস লো এনার্জি ল্যাম্প কম্পেয়ার টু দি ভোল্টেজ অ্যাক্রস ল্যাম্প ওয়াই, ইট হ্যাজ টু বি দি সেম। নো, ঠিক আছে, আপনি যেটা অ্যাপ্লাই করছেন খেয়াল করেন, আপনি এখানে কতটুকু অ্যাপ্লাই করছেন, 240 ভোল্টস। এই 240 ভোল্টস কিন্তু এই দুটো অ্যাক্রসে থাকবে, এখানে 10 ভোল্টস অ্যাপ্লাই হয়েছে, বাকি 30 এটার অ্যাক্রসে গিয়েছে। হোয়াট এভার দ্য ভোল্টেজ ইজ দে আর ইন প্যারালাল, প্যারালালে থাকবে, প্রত্যেকটার ভোল্টেজই সেম হবে। আপনি যদি এটাকে রিপ্লেস করে অন্য একটা কিছু দেন, ওটার ভোল্টেজও সেমই থাকে, তাহলে ভোল্টেজ ইজ সেম, এটা আমরা বুঝলাম। এই যখন দেখেন ভোল্টেজ অ্যাক্রস লো এনার্জি ল্যাম্প এন্ড কম্পেয়ার টু দি ভোল্টেজ অ্যাক্রস দি ল্যাম্প ওয়াই ইজ দি সেম, তাহলে লো এনার্জি ল্যাম্প যদি কারেন্ট কম ইউজ করে বা পাওয়ার কম ইউজ করে, তাহলে তার কম কি কারেন্ট, কারেন্ট উইল বি লেস দ্যান, thereby according to your answer B has to be the correct answer। খেয়াল করেন যে B is the correct answer because current এখানে কম with compared to the other one। লিখে নেন the C2 correct answer is B। clear? এবার আমরা পরের কোশ্চেনটা চলে যাচ্ছি। Number 4, a kitchen has a water supply and electricity supply and electric lighting. There are several electrical appliances in the kitchen including a toaster, a kettle, a clothes iron, a microwave oven and a dishwasher. Discuss 3 hazards of using electricity in this kitchen. So কোন জায়গা থেকে হ্যাজার্ড মানে হচ্ছে সমস্যা, প্রবলেম, বিপদ, ইলেকট্রিক্যাল incidences, let's say fire, let's say shock, let's say melting, overheating, এগুলো এখানে হতে পারে, রাইট? কোথায় কি কি হতে পারে এটা রিলেটেড তারা একটু আপনাদের প্রপোজ মার্কস কিন্তু আমরা দেখে আসি 15 জুন পেপার 1 8 থেকে নাও। কত নম্বর কোশ্চেন দেখেন তো, পেপার 1 আর না এটা, 15 জুন পেপার 1, ও সরাসরি পেপার 1, তাহলে তো আমরা কোশ্চেন দিতে ছিলাম অলরেডি। Yes, ঠিক আছে। এবার দেখেন আমি একটু আপনাদের ক্লারিফিকেশন দেই। ম্যাক্স অফ 3 ইলেকট্রিক্যাল হ্যাজার্ডস কি লিখবেন আপনারা? আপনারা যেমন হচ্ছে স্পার্ক, মেল্ট, ফায়ার, শক, ওভারহিটিং, এগুলো তো হচ্ছে আমাদের পসিবল হ্যাজার্ডস। কোথা থেকে আসছে এগুলো খেয়াল করেন, এটাও বলছে ওয়াটারটা এখানে ওরা মেনশন করছে। আইডিয়া অফ ওয়াটার ইন কন্ট্যাক্ট উইথ সাম ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস, মার্ক পয়েন্ট 1। Mark point 2 বলতেছে idea that an electrical device with heating element reaches a high temperature, এটা overheated হয়ে গেছে। Number 3, idea that damaged equipment poses a hazard, যেমন microwave oven, যদি এটা কোনো damaged কিছু হয় then there is a hazard, possibilities of hazard. Number 4, overloaded cables of socket, so আপনি যদি একটা সকেট থেকে এই সবগুলোর কানেকশন দেওয়ার চেষ্টা করেন তাহলে এখানে কি হয়ে যেতে পারে, ওভারলোড হতে পারে। আর ওভারলোড হলে আপনার কি প্রবলেম দেখা যেতে পারে, ওইটাতে এক্সট্রা কারেন্ট আসার জন্য সকেটটা মেল্ট হয়ে যেতে পারে। তারপর বলতেছে আইডিয়া দ্যাট ট্রিপ হ্যাজার্ড ফ্রম দি ট্রেইলিং কেবলস, সো এই সব আলোচনাগুলো তারা এখানে নিয়ে আসছে। আরো লিখছে আইডিয়া অফ মিস ইউজিং ইকুইপমেন্ট লাইক স্টিকিং মেটাল অবজেক্ট ইনটু আ সকেট অর এক্সপোজড হিটিং এলিমেন্ট, এই সবগুলো হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, বাট প্রত্যেকটাতে আমাদের কি করতে হবে, 2 মার্ক করে অ্যান্সার করতে হবে। সো শুরুতে আপনারা খেয়াল করেন, ডিসকাস 3 হ্যাজার্ডস অফ ইউজিং ইলেকট্রিসিটি ইন দি কিচেন, 3 হ্যাজার্ড ডিসকাস করতে হবে। সো ডিসকাস কি রকম, ওভারহিটিং এটা একটা হ্যাজার্ড, কোথা থেকে আসতেছে, এক্সট্রা কারেন্ট চলে আসলে, এক্সট্রা কারেন্টটা কোথা থেকে আসবে, আমরা একটা সকেট থেকে যদি একাধিক কানেকশন নিই, ক্লিয়ার? সো দিস ইজ দ্য ডিসকাশন। তারপর দেখেন ফায়ারিং হতে পারে বা মেল্টিং হতে পারে,
মেল্টিং কিভাবে হতে পারে? যদি এক্সট্রা কারেন্ট আসে কোনো কেবলের মধ্য দিয়ে, ওভারহিটেড হয়ে মেল্ট হয়ে যেতে পারে। ওয়াটার টাচড অবস্থা কিচেন, কিচেন মানে কি আপনি এখানে পানি টাচ করবেন, আপনার হাতটা ওয়েট থাকবে, ওয়েট থাকা অবস্থায় যদি আপনি প্লাগ ইন প্লাগ আউট করতে চান, কোনো কারণে আপনি এখানে শর্ট পেতে পারেন, বিকজ ওয়েট হ্যান্ড আর বেটার কন্ডাক্টর। এইভাবে আমরা এই অ্যান্সার গুলোকে লিখবো। ক্লিয়ার? কয়টা লিখতে বলছিল দেখেন তো? 3টা। মানে কি আপনি একটা স্টেট করবেন এবং এটা অ্যান্সার করবেন। পাশে গিয়ে রেকর্ড থেকে একটু কপি করে নিন। হ্যাঁ, নাম্বার 2, 2015 June paper 1R. The diagram shows part of lighting circuit at house. দেখেন একই ধরনের কোশ্চেন। Give 2 reasons why the lamps are wired in parallel. এটা আমাদের দরকার নাই, জাস্ট একটু বলে দেই। ওয়্যার গুলোকে প্যারালালি কানেক্ট করার অবজেক্টিভ হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে সুইচ গুলোকে ইন্ডিভিজুয়ালি অপারেট করা যাবে, যেন একটা প্রবলেম না হলে অন্যগুলো, একটা প্রবলেম হয়ে গেলে অন্যগুলো যেন ঠিক থাকে। Secondly, so does they all give equal amount of voltage, equal amount of light. So লাইট গুলোকে সবসময় প্যারালালে কানেক্ট করতে হয়, এই ধরনের লাইট গুলোকে, যেন সবগুলো থেকে ইকুয়াল অ্যামাউন্ট অফ লাইট আমরা রিসিভ করি। সো দরকার নেই এটা শুনেন, ভুলে যান। হোয়াট ইজ দি কারেন্ট অ্যাট পি? বলেন তো পি তে কি কারেন্ট থাকবে? এটা হলো পি। পি তে কারেন্টের অ্যামাউন্টটা কি? 0.26। 0.26 তো এই ল্যাম্পের কারেন্ট। 0.43 হলো এটার কারেন্ট। 0.17 হলো মাঝখানে ল্যাম্পের কারেন্ট। 0.26 সেকেন্ড লাস্ট, 0.26 দা ল্যাম্প অফ এল। তাহলে পির মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে শামেলা? এই কারেন্ট গুলো কোত্থেকে আসতেছে বাবা? একটু এই কারেন্ট গুলো কোত্থেকে আসছে? এখান থেকে না? আচ্ছা, এখান থেকে যদি কারেন্ট আসে, সে কোন দিকে যাচ্ছে? এদিকে একটা গেছে। কতটুকু গেছে? 0.26। এখানে গিয়ে কি কারেন্ট শেষ হয়ে গেছে না এদিক দিয়ে আসছে? কতটুকু আসছে? 0.43। এখানে শেষ নাকি আরো আসছে? আরো এক্সট্রা কারেন্ট আসছে। কতটুকু? 0.17। আরো আসছে 0.26, আরো আসছে 0.26। তাহলে এই সবগুলো কারেন্ট কোত্থেকে আসছে? এই ফিউজের মধ্য দিয়ে এই রাস্তা দিয়ে আসছে। এই রাস্তা দিয়ে এসে এগুলো কি এখানে শেষ হয়ে গেছে নাকি এই রাস্তা দিয়ে আবার সে সাপ্লাই চলে আসছে? তাহলে পিতে এসে সবগুলো কারেন্ট এখানে কি হয়েছে? অ্যাড হয়ে গেছে, which means 0.26 plus 0.43 plus 0.17 plus 0.26 plus 0.26 will give you the correct answer. Clear? কারেন্ট কত আসে? যেটাই আসুক, এই যে দেখেন অপশন গুলো খেয়াল করেন। It's not 0.17, it's not 0.26, it's not 0.43, it is more than that. So 1.38 চোখ বন্ধ করে খাই ফেলছে। 1.3 আসে। আচ্ছা, সামনে আগাবো। Explain how the fuse protects the circuit. এটা আমরা পড়ছি আগের কোশ্চেনে, এটা আমি যাচ্ছি না, জাস্ট আমি একটু জাস্ট শর্টলি বলবো যে when extra current comes, it gets overheated, it melts and breaks the circuit, stops the current flow to reach the device or the equipment. State link equation linking power current voltage. P equals to VI. Calculate the power of the lamp, যেখানে তার ভোল্টেজ হলো 230 ভোল্ট। এটার কারেন্ট কতটুকু একটু আগেই আমরা পিতে দেখে আসি। কোন ল্যাম্পের ক্ষেত্রে বলছে বাবা? এল। এল এর মধ্য দিয়ে কতটুকু কারেন্ট গেছে শামাইলা? এল এর কারেন্ট কতটুকু বাবা? এল 0.26 is the L current. L এর ভোল্টেজ কতটুকু বলে দিছে খেয়াল করেন, 230 ভোল্ট। তাহলে আমরা পাওয়ার বের করতে পারবো না? রাইট, 230 into 0.26 কত আসছে? 59.8। 59.8 মানে কি 60। আমরা এটাকে 60 হিসেবে লিখবো, 60 ওয়াটস। তাহলে ক্যালকুলেট the amount of energy transferred by lamp L in 3 minutes. তো পাওয়ার ইনটু টাইম, তাহলে টাইম কতটুকু? 3 মিনিটস। 60 মানে এবারে তুমি ফুল ভ্যালুটা লিখবা, 59.8 কত আসে আগেরটাতে? 59. আগের ভ্যালুটা কত আসছিল চেক করো। 59.8। So 59.8 into 3 into 60, right? করো, কত আসে? 10800 joules. That's it. কেন সে মেল্ট হবে? when extra current comes, এটা লিখতে হবে। So when extra current comes, fuse becomes overheated, melts and breaks the circuit. Breaks the circuit তুমি মনে লেখো না, দেখো তো লিখছো।
কাটস অফ কারেন্ট, কাটস অফ কারেন্টের আগেও লিখতে পারো ব্রেক্স দ্য সার্কিট প্লাস কাটস অফ দি কারেন্ট। ওকে, ইতে চলে যাচ্ছে আমরা। দিস ডায়াগ্রাম শোস অ্যানাদার লাইটিং সার্কিট। এটা আরেকটা লাইটিং সার্কিটের ওয়ে, বাট এটাকে আমরা বলি টু ওয়ে সুইচিং। কি বলি আমরা? টু ওয়ে সুইচিং। Complete the table by putting tick in the box if the lamp is lit and cross up in the box if the lamp is not lit. ল্যাম্প লিড করবে কখন বাবা? যখন সার্কিটটা কমপ্লিট, রাইট? খেয়াল করো, S1 যদি W এর সাথে কানেক্ট থাকে, S2 যদি Y এর সাথে কানেক্টেড থাকে, তাহলে কি এটা সুইচটা কি বাল্বটা কি জ্বলবে? কেন? রাস্তা কি কমপ্লিট? S2 Y এর সাথে কানেক্টেড। খেয়াল করো, এখন যেভাবে আছে এই অবস্থায় কি বাল্বটা জ্বলবে? জ্বলবে না, তাই না? যদি S1 W এর সাথে থাকে, S2 X এর সাথে থাকে, তাহলে দেখো রাস্তা কিন্তু কমপ্লিট। এই যে দিকতে কমপ্লিট রাস্তা, তখন জ্বলবে। তাহলে দেখো অপশন কোথায় এখানে আছে? S1 W S2 X, which is the first one, right? So light will lead, tick mark দাও, প্রথমটা টিক মার্ক। তাহলে পরেরটা যেটা অলরেডি করে দেওয়া আছে, it will not lead, so this is cross. সেকেন্ডটাতে দেখো S1 আছে Z এর সাথে, S1 Z এর সাথে, খেয়াল করো, S1 Z এর সাথে, S2 কার সাথে? X এর সাথে। এদিক দিয়ে এসে Z এসে দেখতেছে এখানে রাস্তা নাই, বিকজ S2 X এর সাথে কানেক্টেড, তাহলে it will not lead, so this is cross. S1 Z এর সাথে S2 Y এর সাথে, there is a road, so it will lead. Yeah, okay. Suggest why this circuit would be useful in a house. কোথায় টু ওয়ে সুইচিং দরকার হয়? টু ওয়ে সুইচিং মানে কি? একই বাল্ব কিন্তু দুইটা সুইচ, দুই জায়গা থেকে বাল্বটা অপারেট করা যায়। তোমাদের বাসায় কি কখনো এরকম হয়েছে যে দুইতলা, তিনতলা, চারতলা এরকম ডিফারেন্ট জায়গায় প্রত্যেকটা ফ্লোরে মোটরের সুইচ দেওয়া আছে, যেখানে পানি শেষ হয়ে যায় যে কেউ ওই সুইচ অন করে দিলেই, তার ফ্লোরে সুইচ আছে, অন করে দিলেই মোটরটা অন হয়ে যাবে। অথবা লেটস সে ছেড়ে গুলি করে দিলাম। ওকে ফাইন। সো তাহলে টু ওয়ে সুইচিংটা অ্যাপ্লিকেবল হয় কোথায়? অনেক দূরে গিয়ে আমাকে সুইচটা দিতাম, দরকার নাই তো, আমি রুমের মধ্যেই দেই। অথবা আরেকটা কমন জিনিস ছিল টু ওয়ে সুইচিং, তোমাদেরকে এক্সাম্পল দিতে বুঝবা। তোমাদের কি গ্রামে কখনো বেড সুইচ দেখছো? বেড সুইচ এটা কিরকম? এটা হচ্ছে আগে দেখবা গ্রামে তোমার মশারি লাগানোর জন্য স্ট্যান্ড ছিল খাটের সাথে, বেডের সাথে, বেডের চার কোণায় মশারি লাগানোর স্ট্যান্ড, দেখছো? রাইট, ওই দাদু ভাইয়ের দেখবা স্ট্যান্ডের পাশে একটা তার দিয়ে ঝুলা একটা সুইচ দেওয়া আছে হাতের কাছে, যেটা দিয়ে বাল্ব সুইচ অফ করা যায়। কেন? সে বিছানার মধ্যে ঢুকে পড়ছে, এবার তো সে আর বাল্ব অফ করার জন্য যদি আবার বের হয় কষ্ট না, সে কি করবে? বিছানার পাশে বসে সুইচটা অন করবে, অফ করবে, লাইট অন হবে, অফ হবে। এটা হচ্ছে বেড সুইচ বলে। সো বেড সুইচ ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ টু ওয়ে সুইচ। এটার জন্য কি করতে হবে? মেইন সুইচটাও দেওয়া থাকতে হবে এবং বেড সুইচটাও দেওয়া থাকতে হবে, তখন বাল্বটা জ্বলবে। মেইন সুইচ অফ, তুমি বেড সুইচ দিয়ে রাখছো, এটা অফ, রাইট? সো দুইটাই অন থাকতে হবে, ক্লিয়ার? সো এটাকে আমরা বলি টু ওয়ে সুইচিং এর একটা এক্সাম্পল, ক্লিয়ার? সামনে আগাবো, আর একটা কোশ্চেন করি, চলো আজকে একটু আগে ছাড়বো তোমাদেরকে, যাও। An electric kettle is connected to the 230 volts main supply. The power of the kettle is 960 watts. A power of 960 watts is same as 960 joules per second. Yes, very good. Number B is the correct. দেখো তো এগুলো কি কঠিন? একটু পড়লেই তো পারো, এখন থেকে পারবা, পড়াশোনা করো, কিছু হোমওয়ার্ক করো নাই, খামাখা ফাঁকিবাজি, খামাখা, কোনো কিছু নাই, কোনো রিজন ছিল না, জাস্ট এন এক্সকিউজ। সমস্যা নেই, হবে। পাওয়ার ইকুয়ালস টু কারেন্ট ইনটু ভোল্টেজ লিখতে পারো, P ইকুয়ালস টু VI লিখতে পারো, I ইকুয়ালস টু P/V লিখতে পারো, বাট দরকার নেই। মানে তুমি কেন, ভাত তো খাওয়া যায়, ডান হাত বাম হাত চামিচ সব দিয়ে খাওয়া যায়। আবার ওই যে কি বলে ইয়ারা কি দিয়ে খায়, চপস্টিক, চপস্টিক দিয়ে তো ভাত খাওয়া যায়। তোমাকে যদি চপস্টিক ধরাই দিয়ে বলে যে ভাত খাও, শুরু তো তুমি এমন করবা, করবা না? সমস্যা না, মানে সমস্যা নেই, ভাত কাটবে না, বাট আমি বলতেছি আমি চপস্টিক দিয়ে ভাত খাওয়া যায়, আবার ওই চামিচ দিয়ে ভাত খাওয়া যায়, হাত দিয়েও আমরা ভাত খাই কি হবে? P equals to VI, straightforward. Next, show that the current in the kettle is about 4 amps.
তাহলে আমরা সবার আগে কি করব, I equals to P by V ইকুয়েশনটা রিঅ্যারেঞ্জ করে ফেলব। তাহলে P কতটুকু দেয়া আছে বাবা, পাওয়ার এই যে দেখেন 960 ওয়াটস, রাইট? তাহলে আমরা ভোল্টেজ কতটুকু দেয়া আছে বাবা, 230 ভোল্টস। তাহলে 960 ডিভাইডেড বাই 230 কত আসে, 4.17। দিস ইজ দ্য কারেক্ট অ্যানসার। কেন? বিকজ তারা বলছে না না, খেয়াল করেন 5 এর নিচে না, খেয়াল করেন। show that the current in the kettle is about 4 amps। about 4 amps মানে কি, 4 amps এর আশেপাশে, না না। সো 4 পয়েন্ট সামথিং আসলে বা 3 পয়েন্ট সামথিং আসলে এটা কারেক্ট, মানে 4 এর আশেপাশে 3.9 3.8 or 4.1 4.2 এরকম রেঞ্জ আসলে you will say this is about 4 amps। clear? Next, the 960 watt kettle is arced and fitted with a fuse। explain how this can protect the person using the kettle if there is a fault। so যখন এক্সট্রা কারেন্ট আসবে আর্থ ওয়্যারের থ্রুতে, এই এক্সট্রা কারেন্টটা কোথায় চলে যাবে, গ্রাউন্ডে চলে যাবে। তো যখনই এক্সট্রা কারেন্টটা যেতে চাইবে, ফিউজটা কি হয়ে যাবে, ওভারহিট হয়ে যাবে এবং মেল্ট হয়ে যাবে। দ্যাটস ইট। ক্লিয়ার? তো দুটো জিনিস আমি একসাথে ইউজ করতেছি, আর্থ ওয়্যার ইউজ করতেছি, ফিউজ ইউজ করলাম। দুটো একসাথে ইউজ করার সুবিধা হবে এইটা যে কারেন্ট আসতেছে, কারেন্ট যদি যেতে পারে জায়গা মতো তাহলে তো প্রচুর কারেন্ট আসবে, তাই না? সো কোন ডিভাইসটা বেশি কারেন্ট নেবে এটা ডিপেন্ড করতেছে কার প্রয়োজন বেশি। কারণ প্রয়োজন কিভাবে বুঝে ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি বুঝে সে কতটুকু তাক দিতেছে। আর্থ সবচেয়ে বেশি টান দিবে, যখন আর্থ ওয়্যারটা প্রচুর কারেন্ট টানার চেষ্টা করবে, ফিউজের মধ্য দিয়ে কারেন্টটা বেড়ে যাবে, কারেন্ট বেড়ে গেলে ফিউজটা মেল্ট হয়ে যায়, তোমাকে সেভ করবে। ক্লিয়ার? Yes, তাহলে মার্কস স্কিম থেকে তোমাকে বলে দিই। 15 জুন পেপার 2 কোশ্চেন, 15 জুন পেপার 2 কোশ্চেন 2। এটা কত নাম্বার, 2 কত পার্ট এটা বাবা, 2B। Yes, first point is দেখো বাবা, লেখো সাইন, when there is large current in earthware, so fuse melts third breaks the circuit, দেখছেন, and prevents the user from getting shock। দেখছেন? আচ্ছা একটু ব্রেক নিয়ে, 4.2 amps পেলাম। আচ্ছা ওর ডি তে চলে যায়, লাস্ট এটা শেষ করে তারপরে ব্রেক নিয়ে একবারে বলেন তো। another kettle has twice as much the power, it is connected to the same main supply মানে same voltage, which of this fuse rating should be used for this kettle। আগেটা দেখেন তো কতটুকু কারেন্ট ছিল, 4 amps or 4.1 amps। তাহলে ডাবল পাওয়ার যদি ইউজ করে তাহলে কতটুকু কারেন্ট লাগবে, 8 amps। তাহলে কোন ফিউজ লাগবে, 30 amps। ভেরি গুড, মাশাআল্লাহ, appreciate। A student has a pack of fuse level 2 amps। explain how she could use one of the fuse to check that the level is correct। you may draw a circuit diagram to help your answer। 2 amps তার অনেকগুলো প্যাকেট দিয়ে দিছে, রাইট? একটা সে চেক করে দেখবে 2 amps টা কারেন্ট আছে কিনা, রাইট? তাহলে আমি কিভাবে বুঝবো 2 amps রেটিংটা কারেন্ট? 2 amps এর চেয়ে কম কারেন্ট দিব, দেখবো যে এটা মেল করে কিনা। 2 amps এর চেয়ে বেশি কারেন্ট দিব, দেখবে সে এটা মেল করে ফেলছে। এই তো এই সেটআপটা প্রুভ করার জন্য আমি সার্কিট ডায়াগ্রাম যদি ড্র করতে হয়, কিভাবে ড্র করব, একটা পাওয়ার সাপ্লাই নিব, ফিউজ কানেক্ট করব, একটা ভ্যারিয়েবল রেজিস্টার, বিকজ রেজিস্ট্যান্স যখন ভ্যারি করবে এটার মধ্যে কারেন্টটা ভ্যারি করবে। রেজিস্ট্যান্স বেড়ে গেলে কারেন্ট কমে যাবে, রেজিস্ট্যান্স কমে গেলে কারেন্ট বেড়ে যাবে। কারেন্ট যে যাচ্ছে কতটুকু যাচ্ছে এটা বোঝার জন্য আমি কি কানেক্ট করব, একটা অ্যামিটার কানেক্ট করব। অ্যামিটার কানেক্ট করলে বুঝবো ফিউজের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে। if the current is 2 amps it doesn't melt, if the current is 3 amps 4 amps it melts। বুঝবো যে না লেভেলিং ঠিক আছে। যদি দেখি যে না 1 amp এটা মেল্ট হয়ে যাচ্ছে,
not correct. 5 amps, 7 amps দিছি তাও মেল্ট হয় না, not correct. Clear? চলুন আমরা মার্ক স্কিম দেখে আসি এটা রিলেটেড। A way of measuring current like ammeter লাগবে, a method to vary the current which is variable resistor লাগবে, a method to identify if the fuse has broken. Clear? Okay, ঠিক আছে, তাহলে আমরা পরের কোশ্চেনটাতে যাচ্ছি। পরের কোশ্চেন হলো আমাদের পেজ 32 তে। আজকে ইয়া নেই, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি একটু রেকর্ডিংটাকে পজ দিচ্ছি। আমরা যে ডায়াগ্রামটা ড্র করলাম, আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যামিটার রয়েছে, একটা ফিউজ রয়েছে, পাওয়ার সাপ্লাই আছে, ভ্যারিয়েবল রেজিস্টর। ভ্যারিয়েবল রেজিস্টরের কাজ হচ্ছে রেজিস্ট্যান্স ভ্যারি করা, সোডাস কারেন্টটা ভ্যারি করে, রেজিস্ট্যান্স কমে গেলে কারেন্ট বাড়বে, এবং আমরা অ্যামিটার রেখেছি যেন আমরা কতটুকু কারেন্ট যাচ্ছে শো করতে পারি। আমরা যদি দেখি যে 2 অ্যাম্পস এর নিচের কারেন্টে ফিউজটা ঠিক আছে, 2 অ্যাম্পস ক্রস করার পর ফিউজটা মেল্ট হয়ে যাচ্ছে, ফিউজ রেটিং ইজ কারেক্ট, and either way, either less current melt or more current melt, it is wrong. With that, I would like to conclude for today. Thank you for joining.